বন্ধুরা, আশা করি আমরা সবাই জানেন যে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আছে আগামী 1 সেপ্টেম্বর। তো সেখানে 8 নম্বর ইংলিশ এবং 7 নম্বরের গণিত পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন নমুনা প্রশ্ন যে টপিকগুলো তোমাদের পরীক্ষা হবে সেই টপিকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলেই মূল টপিকগুলো সমস্ত রকমভাবে প্রোভাইড করা হচ্ছে যাতে এবং কভার করা হচ্ছে যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে পাস করে আসতে পারো। তো তার জন্য কিন্তু বিভিন্ন বই থেকে গুরুত্বপূর্ণ টপিক তুলে তুলে প্রশ্ন সংগ্রহ করে তোমাদের জন্য কিন্তু ভিডিও করা হচ্ছে। অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করবে এবং এই ধরনের টপিকগুলো অবশ্যই দেখে যাবে, তোমরা কিন্তু পরীক্ষা অনায়াসে পাস করে যাবে। তো আজকে শুরু করব বিভিন্ন প্রাণীর দলকে যে নামে ডাকা হয়। তোমরা জানো তোমাদের ভোকাবুলারি পড়বে পরীক্ষায়। তো এই ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডারে যে শূন্যস্থান পূরণ করতে হবে যে ওয়ার্ডগুলো, তো আমরা অনেকগুলো ইংলিশ প্রশ্ন নিয়ে ইতিমধ্যে ভিডিও করে দিয়েছি। তো তাতে দেখা গেছে বিভিন্ন প্রাণীর দলকে যে নামে ডাকা হয় সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ এই ধরনের প্রশ্ন পড়ছে। তো দেখে নেব আমরা বাফেলো। বাফেলো মানে ষাঁড় বা মহিষ, তোমরা যেটাই বলো। এ গ্যাং অর অবস্টিনেন্সি, ঠিক আছে। তো বাফেলোর কাকে বলে? এ গ্যাং অফ অবস্টিনেন্সিকে কি বলা হয়? বাফেলো বলা হয়। ক্যামেল যে বিভিন্ন প্রাণীর দল, তাহলে ক্যামেলের দলকে বলা হয় এ ক্যারাভ্যান। উটের দলকে। ক্যাটস বিড়ালের দলকে বলা হয় এ ক্লাউডার অর গ্লারিং। এবার দেখো কোবরাস, কোবরার দলকে বলা হয় এ কোয়েভার। আচ্ছা, ক্রোস কাকের দলকে বলা হয় এ মার্ডার। ডকের দলকে বলা হয় এ প্যাক। ডানকির দলকে বলা হয় এ ড্রপ। ইগলের দলকে বলা হয় এ কনভোকেশন। এলিফ্যান্টের দলকে বলা হয় এ প্যারেড। বুঝতে পারছো কত কি জানার আছে ইংলিশের, এবং এই ধরনের টপিক পড়লে তোমরা কিন্তু ভুল অ্যান্সার করে চলে আসবে। সুতরাং সঠিকটা একটু চোখ বুলে নিলেই, একটু ভালোভাবে দেখলে কিন্তু পুরো জিনিসটা কভার হয়ে যাবে। ফিশের দলকে কি বলা হয়? এই স্কুল। ফক্স মানে খ্যাকশাল, জানো? ফক্সের দলকে বলা হয় স্কাল্ক আর লিশ। ফ্রগের দলকে বলা হয় ফ্রগস অ্যান্ড আর্মি। এবার দেখো না, গরিলার দলকে কি বলা হয়? এ ব্যান্ড। আর হাইনাস এর দলকে বলা হয় এ ক্যাকেল। জাগুয়ার্স দলকে বলা হয় এ শ্যাডো। আর জেলিফিশকে বলা হয় এ স্মাক। আর ক্যাঙ্গারুর দলকে বলা হয় এ টোপ অফ মপ, ঠিক আছে। আর লিওপ্যাডস দলকে বলা হয় এ লিপ। আর লায়নের দলকে বলা হয় এ প্রাইড। এবার দেখো বাদুর, মানকির দলকে বলা হয় এ ব্যারেল অফ ট্রুপ। আর আউলস প্যাঁচার দলকে বলা হয় এ পার্লামেন্ট। প্যারটস বলা হয় এ পেন্ডেমোনিয়াম, অর্থাৎ টিয়ার দলকে বলা হয়। আর পিক্স শুয়োরের দলকে বলা হয় এ ড্রিফট অর ড্রপ। ওকে, আচ্ছা। এবার দেখুন র্যাবিটস, খরগোশের দলকে বলা হয় এ হার্ট। র্যাটসের দলকে বলা হয়, র্যাটসের দলে দাগ দেওয়া হয়নি, তোমরা দেখে নেবে। র্যাবিটসের পরে র্যাটস আছে। র্যাটসের দলকে বলা হয় এ কলোনি, ঠিক আছে। আর রাইনোসরাস গন্ডার দলকে বলা হয় এ ক্রাশ। শার্কের দলকে বলা হয় এ শিবাক বা স্কাঙ্ক। স্নেকের দলকে বলা হয় এ নেস্ট। আর স্কোরেল কাঠবিড়ালের দলকে বলা হয় এ ড্রে আর স্কারি, ঠিক আছে। আর টাইগারের দলকে বলা হয় অ্যান অ্যাম্বুশ অর স্ট্রিক। আর টার্টলস কচ্ছপের দলকে বলা হয় এ বেল অর নেস্ট। আর উইসেলসকে বলা হয় এ কলোনি অথবা গ্যাং অর প্যাক। আর জেব্রার দলকে বলা হয় এ জিল। তো এই টপিকগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর দলকে কী নামে ডাকা হয়। এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পড়বে। আমি বিভিন্ন সেট নিয়ে ইতিমধ্যে দেখেছি যে এই ধরনের প্রশ্ন তোমাদের আছে, ভোকাবুলারি শূন্যস্থান পূরণ করতে হবে। সুতরাং এই পশু পাখির ডাকগুলিকে তোমরা ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু পরীক্ষা হলে যাবে। অবশ্যই এর মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই কমন তোমরা পাবেই পাবে 100%। তো বিভিন্ন দলের ডাক থাকলে বিভিন্ন প্রাণীর দলকে, তাহলে কিন্তু তোমরা সহজেই উত্তর করে আসতে পারবে, 1 নাম্বার পেয়ে যাবে 100%। এর পরের দিনের ভিডিও আমরা দেখাবো বিভিন্ন প্রাণীর ডাককে যে নামে ডাকা হয়। তাহলে তোমরা জানো কিছু কিছু প্রাণীর ডাকে কিন্তু প্রাণীর দলকে কী বলা হয় সেটা কিন্তু তোমরা জানতে না এর আগে।
খুব বেশি। তো সুতরাং তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, যারা চ্যানেলটি নতুন অবশ্যই ফলো করবে, বন্ধুদের শেয়ার করবে। আমি চাই পরীক্ষায় তোমরা সব অ্যান্সার করে আসো। তো চলো পরের ভিডিওতে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।